বাংলাদেশ সেনাবাহিনীতে আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন। এটিতে আবেদনের জন্য আপনাদের যে যোগ্যতাটি লাগবে সেটি হলো আপনাদের বয়সটি লাগবে 1 জানুয়ারি 2023 তারিখে অনূর্ধ্ব 26 বছর। আপনাদের শারীরিক মান লাগবে ন্যূনতম উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন লাগবে 49 কেজি, বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি এবং প্রসারণে 30 ইঞ্চি, এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 3.50 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটিও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বৈবাহিক অবস্থা, বিবাহিত অথবা অবিবাহিত অথবা বিধবা অথবা তালাকপ্রাপ্ত হলেও আপনারা এতে আবেদনটি করতে পারবেন। জাতীয়তা লাগবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আবেদনের যে নিয়মটি দেখতে পাচ্ছেন নিচের অংশে লেখা রয়েছে, এটির আবেদনটি আজ 23 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 29 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ তারিখে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে এই আবেদনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেটি নিয়ে নেবেন। আপনাদের এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেওয়া রয়েছে, এখানে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে 40তম ডিএসএসসি এএফএনএসএ অ্যাপ্লাই করতে হবে। এবং এটিতে আবেদনের জন্য আপনাদের ফিটি নির্ধারণ করা হচ্ছে সেটা 500 টাকা। আপনারা কয়েকটি মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টাচ ব্যাংক, ট্রিক্যাশ, ভিসা অথবা মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে আপনি সেই ফিটি পরিশোধ করতে পারবেন। এবং আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদনের ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিক লিখিত পরীক্ষার জন্য কল অফ লেটার আপনি সেখান থেকে ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবং এটিতে আপনার যে নির্বাচনের যে পদ্ধতিটি রয়েছে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পেশাগত বিষয়ের উপরে। মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা আগামী 18 নভেম্বর 2022 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থীরা কল অফ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল অফ লেটারের সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর 2022 মাসের শেষ সপ্তাহে আর্মির ওয়েবসাইট অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। তারপর আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 15 থেকে 19 জানুয়ারি 2023 তারিখে DGMS অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি, এসএসসি, এইচএসসি, বিএসসি নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সনদ প্রদর্শন করতে হবে, অন্যথা অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আর্মির ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে জানানো হবে। তারপর আপনাদের থাকবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় CMH ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য আসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনা সদর এজির শাখায় PA পরিদপ্তর করতে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হবে এবং যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে। এবং আপনাদের যে প্রশিক্ষণ থাকবে সেটি হলো চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসাবে AMC সেন্টার অ্যান্ড স্কুলে যোগদান করবে এবং 10 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন। এবং এটিতে আপনারা যে প্রাপ্ত যে সুযোগ সুবিধাটি পাবেন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী AFNS অফিসারগণ বেতন ও ভাতাপ্রাপ্য হবেন। অন্যান্য যে সুযোগ সুবিধা থাকবে সে উচ্চতর প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন। তো এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সেই আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিসের সেই নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটির। তো আপনারা যারা এটিতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, আপনার হাতে সময়টি থাকতে পূর্বে এটি অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে যে নিচের অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 40তম DSSC AFNS। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লাই নাও। আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। ফর্মটি পূরণ করে চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি এতে আবেদনটি করতে পারবেন কিনা। যদি আবেদনটি করতে পারেন পরবর্তী যে ধাপগুলো রয়েছে আপনি সেটি অনুসরণ করে এটির আবেদনটি আপনি সম্পন্ন করতে পারবেন। আর যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো এটি কিন্তু শুধুমাত্র আপনার মহিলা প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।